আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মুরগির মাংসের ভর্তা। আর আপনারা কে কে মুরগির মাংসের ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন ঝটপট তাহলে আমার রেসিপিটি দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম পিঙ্কিশ রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল মুরগির মাংসের ভর্তা। এইভাবে মুরগির মাংসের ভর্তা বানিয়ে কিন্তু আপনি আপনার মেহমানকে চমকে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো পানি। চুলার আঁচটি ধরিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংসগুলো নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন হাড় ছাড়া মুরগির মাংস নিতে। এখন দিয়ে দিচ্ছি বড় রসুন থেকে নেওয়া 4টা রসুনের কোয়া। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 পিস পাকা টমেটো। এই টমেটোগুলো গলে যখন মাংসের সাথে মিশে যাবে তখন এর টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু মুরগির মাংসের নিজস্ব কোনো স্মেল বা টেস্ট নেই, তার জন্য এখানে অল্প পরিমাণে কিছু মশলা ব্যবহার করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো ধীরে ধীরে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পাকা দেশি টমেটোগুলো প্রায় গলে গিয়েছে, আমি চামচের সাহায্যে টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে বাসায় যখন মুরগি আনে তখন কিন্তু 1 পিস 2 পিস করে মুরগির বুকের অংশটা রেখে দিতে পারেন। তারপর যখন অনেকগুলো পিস হয়ে যাবে তখন একদিন আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। পরবর্তীতে ভর্তা তৈরি করার সময় আমি আরও লবণ ব্যবহার করব। আমি একটা মাংস তুলে একটু চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হতে আরও সময় বাকি আছে। আর মাংসটা সেদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। যদি বাসায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি এবং টমেটোটাও গলে একদম মাংসের সাথে মিশে গিয়েছে। আর আমি কিন্তু এই পর্যায়ে মাংসটা একটু টেস্ট করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো মাংসটা আমি একদম পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি ভর্তা তৈরি করে নিব। তার জন্য কিছু পরিমাণে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ ভেজে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করতে আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি ধনেপাতা কুচি, অল্প পরিমাণে নিয়েছি গরম মশলা এবং নিয়েছি স্বাদমতো লবণ আর কিছু শুকনা মরিচ ভাজা। শুকনা মরিচগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে গুঁড়ো করে নিলে কিন্তু শুকনো মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এক এক করে আমি সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি এবং বেরেস্তা দুইটাই ব্যবহার করছি। বেরেস্তা ব্যবহার করলে মাংসের ভর্তায় কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর কাঁচা পেঁয়াজটা কিন্তু স্বাদ বাড়ায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আমি এখানে আরও 2টা মরিচ ব্যবহার করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলো কিন্তু একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জুসি হয়েছে। আমি মাংসগুলোকে ভালো করে ভেঙে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটা প্রায় এখানে তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। ভর্তাটাকে আমি তৈরি করে নিয়ে এখানে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করে নিচ্ছি। সরিষার তেল ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্ট আরো ভালো আসে। তো আমার ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর এই ভর্তাটা খেয়ে আমার বাসায় সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আর এই ভর্তাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি আগে মুরগি মাংসের ভর্তা খেয়েছি বাট কখনো তৈরি করি নাই। বাসায় কিছু মুরগি মাংসের পিস ছিল, ভাবলাম এটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। যেহেতু তৈরি করছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। হুবহু যদি আপনারা আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা তৈরি করেন, কথা দিচ্ছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে চিরকাল। অবশ্যই লেগে থাকার চান্স নেই। আপনি যদি একবার এই ভর্তাটা তৈরি করেন আপনি বারবার তৈরি করতে বাধ্য হবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে তাদেরকে বলবো প্লিজ আমার পেজটি থেকে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।